চট্টগ্রামে দলীয় অফিসে নেওয়া হয়েছে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানাবেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ আল নোমান। তার সবশেষ নামাজ জানাজা কখন অনুষ্ঠিত হবে আর দাফন কখন কোথায় হতে পারে? তিনি একবার আব্দুল্লাহ নোমানের কাছে এসেছেন এবং তার সংস্পর্শে এসে তার দ্বারা দেখুন, গতকাল বিকেল 3:30টার দিকে চট্টগ্রামে এমএজি স্টেডিয়ামে মরহুম বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে আনা হয় এবং তারপর আমরা দেখেছি সেখানে কিছুক্ষণ রাখার পর তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছিল তার যে কাজী দেউরি বাসভবন সেখানে, এবং পরে সারা রাত সেখানে ছিল এবং এরপরে আজকে সকালে তার প্রতিষ্ঠিত ভেটেরিনারিয়ান অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে তাকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারই হাতে গড়া প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ বাকুলিয়া এএনএম যে কলেজের প্রাঙ্গণে নেওয়ার পর এই মুহূর্তে চট্টগ্রামের কাজী দেউরিস্থ যে নাসিমন ভবন রয়েছে বিএনপির যে দলীয় কার্যালয় সেখানে এখন তার মরদেহ রাখা হয়েছে। আমরা দেখছি আসলে দলের বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীরা এখানে আসলে এসছেন এবং তার ফুলে ফুলে তার যে কফিন সেটি আসলে ভরে গেছে। এই মুহূর্তে আসলে আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমান তিনি আসলে সমবেত যারা জনগণ রয়েছে তাদের উদ্দেশ্যে কথা বলছেন এবং তিনি বলছেন যে আসলে চট্টগ্রামের যে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার থেকে শুরু করে চট্টগ্রামের যে তৃতীয় কর্ণফুলী সেতু, বাকুলিয়া এএনএম যে কলেজ সহ ভেটেরিনারি ইউনিভার্সিটি সহ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জনকল্যাণে তিনি কাজ করে গেছেন এবং সেই কারণে তিনি মনে করছেন যে আসলে সবার যে ভালোবাসা তিনি দেখতে পাচ্ছেন তার মধ্য দিয়ে তিনি আসলে নিজেকে অমর করতে পেরেছেন। আমরা আসলে এই সমস্ত প্রতিষ্ঠানের যারা কর্ণধার ছিলেন তাদের সাথে কথা বলছি, এখানে যারা দলীয় নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে কথা বলছে। তারা বলছেন যে আসলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ যে আসলে এত আপন হতে পারে সবার, আর সে তার প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ আল নোমান। আমরা দেখছি যে দলীয় কার্যালয়ে এখন আসলে সাইদ আল নোমান বক্তব্য রাখছেন। এর আগে আমরা দেখেছি অনেক নেতাকর্মী তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। এইখানে আরো কিছুক্ষণ রাখা হবে, তারপর নগরীর যে জমিতুল ফালা মসজিদ রয়েছে সেই মসজিদ প্রাঙ্গণে তাকে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখানে জানাজার পর তাকে নিয়ে আহসান রিটন, আব্দুল্লাহ আল নোমানের প্রতি শ্রদ্ধা জানাতে উল্লেখযোগ্য কারা কারা এসেছেন আর বিএনপির বাইরে অন্য কোন দলের নেতারা এসেছেন কিনা? বিএনপির আসলে নেতা বলতে আমরা আসলে এই মুহূর্তে সর্বোচ্চ লেভেলের এরশাদুল্লাহকে দেখতে পাচ্ছি, তিনি আছেন এবং অন্যান্য সাধারণ লোকজন এখানে এসেছেন, কিন্তু সেভাবে আসলে উল্লেখ করার মতো কেউ আসেননি। আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে আজকে দুপুরে জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে জানাজার পর তাকে নিয়ে যাওয়া হবে রাউজানের গহিরা এলাকায় যেখানে তার পৈতৃক বাড়ি, এবং সেখানে বাদ আসর আরেকটি জানাজা শেষে তাকে তাদের যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে সমাহিত করার ব্যাপারটি রয়েছে। আমরা সকালবেলা আজকে সাইদ আল নোমান আমাদেরকে তেমনটি জানিয়েছেন, আজকে বাদ আসর গহিরার যে পারিবারিক যে মসজিদ সেখানে জানাজা শেষে তাকে সেই কবরস্থানে দাফন করা হবে। তো আমরা দেখছি আসলে তাকে তার রুহের মাগফিরাত কামনা করায় এই পার্টি অফিসে মিলাদ মাহফিল হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে এবং সবকিছু মিলে বলা যায় যে একটি শোকাবহ পরিস্থিতি চতুর্দিকে বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের বেশ বিমর্ষ বদনে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে বলা যায় যে কিছুক্ষণ পরে তার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে নেওয়া হয়েছে, সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।